দুইটা আমলের বিনিময়ে অধিক মানুষ জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা হজের শুরুতে আয়াতখানা নাযিল করে আমার আল্লাহ জানায় দেন, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীর দল, ওরে ঈমানদারের দল, এই কথা আমার আল্লাহ বলে নাই। আমার আল্লাহ কুরআনুল কারীমের সূরা হজের শুরুতেই বললেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম। আল্লাহ তাআলা এখানে তিনি বলেন, হে পৃথিবীর মানুষ, হে পৃথিবীর লোক সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো। কারে ভয় করো? আরো জোরে বলেন, কারে? আরো একটু আওয়াজ দিয়ে বলেন, ভয় করব কারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানুত্তাকু ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে পৃথিবীর মানুষ, সর্বপ্রথম তোমরা ভয় করবে তোমাদের রবকে। কাকে ভয় করব? কেন ভয় করব? আমার ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সালাতের কথা বললেন 82 জায়গায়। কত জায়গায়? 82 জায়গায় সালাতের কথা বলেছেন। কিন্তু আমার আল্লাহ তাকওয়ার কথা, আল্লাহকে ভয় করার কথা আমার আল্লাহ পুরা কোরআনুল কারীমের মধ্যে 88 বার বলেছে। বলি সুবহানাল্লাহ। সালাতের কথা বললেন 82 বার, তাকওয়ার কথা, ভয়ের কথা বললেন 88 বার। সালাতের চাইতে আমার আল্লাহ তাকওয়ার কথা, আল্লাহরে ভয় করার কথাটাই বেশি বলেছে। বলি সুবহানাল্লাহ। কেন বললেন? কেন বললেন? এই জন্য আমার আল্লাহ তাকওয়ার কথাটা এই জন্য বারবার বলেছেন, যখন কোনো মানুষের অন্তরের মধ্যে তাকওয়া অর্জন হয়, যখন কোনো মানুষের কলিজার মধ্যে ভয় থাকে, কার? জোরে বলি, কার? আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি কোনো মানুষের কলিজার মধ্যে থাকে, এই মানুষটার দ্বারা পৃথিবীতে কোনোদিন অন্যায় হবে না। যেই মানুষের কলিজার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে, এই মানুষটি সমাজে কোনোদিন চুরি করবে না, ডাকাতি করতে পারে না, রাহাজানি করতে পারে না, ছিনতাই করতে পারে না, চুরি ডাকাতি, জিনা ব্যভিচার, ধর্ষণ, ইফটিজিং, যা কিছু অন্যায় জমিনে হয়, কোনো অন্যায় তার দ্বারা সম্ভব নয়। আস্তে করে বলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয়, আল্লাহ পাক সালাতের চাইতে তাকওয়ার কথা, আল্লাহকে ভয় করার কথা কেন বেশি বলেছেন? আমার ভাইজান, আল্লাহর ভয় এমন একটা জিনিস, যদি কোনো মানুষের কলিজার মধ্যে থাকে, ওই মানুষটি একা একাও যদি কোথাও বসবাস করে, রাতের অন্ধকারেও, জনসম্মুখেও, কি একা আছে, কিন্তু তার পক্ষে পাপ করা বড় সহজ, পাপ করার সুযোগও আছে, একা আছে, পাপ করার মতন সুযোগও হাতে আছে। পৃথিবীর কোনো মানুষ দেখবে না, দেখাও সম্ভব না, কিন্তু ওই মানুষের ভেতরে যেই জিনিসটা তারে বাধা দিয়েছে, যেই জিনিসটা তারে বাধা দিয়ে পাপ কাজ থেকে ঠেকাইয়া দিয়েছে, পাপ কাজ থেকে তাকে বিরত রেখেছেন, ওই জিনিসটা আর কিছু নয়, ওর নাম হলো তাকওয়া। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইজান, এই তাকওয়া লম্বা জামা গায়ে দিয়া আমার মতন লম্বা টুপি পরা, এর নাম তাকওয়া না। নবীজি বললেন, আত-তাকওয়া হাহুনা, এই তাকওয়া বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমার পোশাকের মধ্যে তাকওয়া না, আমার চলাফেরার গতিতে তাকওয়া বোঝা যায় না। সত্যিকার অর্থে তাকওয়া হলো আত-তাকওয়া হাহুনা, আল্লাহর ভয় এর ভেতরে থাকে। কথা বলেন ঠিক কিনা? কলিজার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, ওই মানুষটা কোনোদিন দুর্নীতিবাজ হবে না, ওই মানুষটি কোনোদিন চুরি করবে না, মিথ্যা কথা বলবে না, জীবন দেবে, শহীদ হবে, মরে যাবে, জবান থেকে মিথ্যা কথা বের হবে না। কথা বলেন ঠিক কিনা? যার উদাহরণ নবীজির হাদিস থেকে আমরা পেয়েছি। বনী ইসরাইলের 3 জন যুবক, কয়জন যুবক? 3 জন যুবক। পথ চলতেছে, যা আল মাতার, প্রচন্ড ঝড় শুরু হয়ে গেছে।
বৃষ্টি শুরু হয়ে গেল। যুবক তিনজন চিন্তা করেছে, ঝড় তো শুরু হয়ে গেছে, কোথায় যাব, আশ্রয় কোথায় নিব। যুবক তিনজন একটা গুহার ভেতরে, পাহাড়িয়া গুহার ভেতরে তারা আশ্রয় গ্রহণ করলো। কিন্তু আমার ভাইজান, এই যুবক তিনজন যখন পাহাড়িয়া গুহার ভেতরে ঢুকেছে, এই হাদিসটা আপনারা অনেক শুনেছেন, তারপরও বলি। এবার যা আল মাতারু ইলা গারিহিম, যখন প্রচণ্ড ঝড় তাদেরকে একটা গুহার ভেতরে ঢুকিয়ে দিল। এবার উপর থেকে একটা পাথর গড়িয়ে গড়িয়ে গুহার মুখে এসে পড়ে গেছে। যুবক তিনজন চেষ্টা করলো পাথরটাকে সরানোর জন্য, কিন্তু চুল পরিমাণ পাথর সরানো তিন যুবকের পক্ষে সম্ভব হয় নাই। যুবক তিনজন বিপদে, কথা বলেন বিপদে কিনা, কঠিন বিপদ। পাহাড়িয়া গুহা, পৃথিবীর কোনো মানুষ তাদের চিৎকার শুনবে না, পৃথিবীর কোনো মানুষ তাদেরকে সাহায্য করতে আসতে পারবে না, কারণ ওই সময় কোনো মোবাইল ফোন ছিল না। আমার যুবক ভাইরা, বাপসিরা, মা বোনেরা, কিন্তু এই যুবক তিনজন পরস্পর তারা বলছে, বলে ভাই আমরা কি সারাটা জীবন শুধু অন্যায় করেছি, দেখো তো আমলে সলেহ বলতে আমাদের জীবনে কি কিছু নাই। এবার তিনজন যুবকের মধ্যে একজন বলছে, ভাইরে আমার জীবনে তেমন কোনো ভালো কাজ নাই, ভালো কোনো আমল নাই, বলে আমার একটা ঘটনা মনে পড়ে গেল, বলে বলো। এবার যুবক বলতেছে, যুবক রে শোনো, আমার একজন চাচাতো বোন ছিল পরমা সুন্দরী, তারে আমি প্রেম নিবেদন করেছিলাম, ভালোবাসার প্রস্তাব দিয়েছিলাম। যুবতী আমাকে শরত দিয়েছে মিয়াতা দিনারের, আমি যদি তাকে 100টি দিনার দিতে পারি যুবতী আমার শর্তে রাজি হয়ে যাবে। রাজি আছে। আমি মিয়াতা দিনারের বড় কষ্ট করে 100টা দিনার সংগ্রহ করেছিলাম, যুবতীকে দিয়েছিলাম, যুবতী আমার শর্তে রাজি। এবার দুইজন নির্জন জায়গায় চলে গেলাম, যুবতীর শরীর থেকে সমস্ত কাপড়গুলি খুলে ফেলেছি। এবার যুবতীর বুকের উপরে উঠেছিলাম, পা দুইটে মাটির সঙ্গে গেড়ে দিয়েছি, ব্যভিচারে লিপ্ত হব। ঠিক এই মুহূর্তে যুবতী আমাকে যেই কথাটি বলেছে, যুবতী বলেছে, ইয়া আবদাল্লাহ, ইয়া আবদাল্লাহ ইত্তাকিল্লাহ। যুবক রে, এই মুহূর্তে যুবক, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, কারে ভয় করার কথা বলেছে? যুবতী ইচ্ছা করলে বাবার কথা বলতে পারতো কিনা, ভাইয়ের ভয় দেখাইতে পারতো কিনা, চেয়ারম্যান সাহেবের কথা বলতে পারতো কিনা, গ্রামের বিচারকের কথা বলতে পারতো। কিন্তু আমার ভাইজান নবজিরা, মা বোনেরা, যুবতী পৃথিবীর কোনো মানুষের কথা বলে নাই। যুবতী বলেছে, ইয়া আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর গোলাম, এই মুহূর্তে তুমি আল্লাহকে ভয় করো। যুবক বলে, ফাকুমতু, আমি দাঁড়িয়ে গেলাম, আমি লাভ দিয়ে খারাপ হয়ে গেলাম। আমি যুবতীকে ছেড়ে দিয়ে বললাম, ওরে যুবতী চলে যা, আমি আর ব্যভিচারে কখনো লিপ্ত হব না। বলে, কেন হব না? যুবতী, তুমি আমারে যার ভয়টা দেখিয়েছ, এই পৃথিবীর কোনো মানুষের ভয়তে তুমি আমারে দেখাও নাই। আয় যুবতী, তুমি আমারে ভয় দেখিয়েছ আমার আল্লাহর। আমি যে আল্লাহকে ভয় করি, আমি যে আল্লাহকে ভয় করি। যুবতী যা, আমি আর ব্যভিচার করব না, আমি আর জিনা ব্যভিচার করব না, ছেড়ে দিলাম। যুবক বলছে, আল্লাহ, শুধুমাত্র কেবলমাত্র পৃথিবীর কোনো মানুষের ভয় দেখালে হয়তো আমি ছাড়তাম না, জিনা করতাম, ব্যভিচার করতাম, কিন্তু আল্লাহ ইত্তাকিল্লাহ, একমাত্র তোমার ভয়ের কারণে, তোমার কারণেই ব্যভিচার থেকে আমি বিরত রয়েছিলাম, ব্যভিচার করি নাই, যুবক থেকে ছেড়ে দিয়েছি। আল্লাহ তাআলা, এটা যদি আমার জীবনে একটা আমলে সলেহ হয়ে থাকে, ও আল্লাহ, তুমি তো বলেছ বিপদে আপদে পড়ে যদি ওসিলা তালাশ করো, আর ওসিলা মানে তো আমলে সলেহ। আল্লাহ, আমার যদি আমলে সালেহ হিসাবে এটা যদি তুমি কবুল করো, তাহলে পাহাড়ের গুহা থেকে পাথরটাকে একটু সরাইয়া দাও। চিৎকার মেরে বলেন, পাথর সরছে কি সরে নাই? কেন সরল? আল্লাহর ভয়। কেন সরেছে? আল্লাহর ভয়। যুবক আল্লাহর ভয়ে ব্যভিচার করে নাই। ও যুবক, আজকে বাংলার জমিনে দেখো, পত্রিকা খুললেই ব্যভিচার আর ধর্ষণ, কথা বলেন ঠিক কিনা? আজকে আমার দেশের মা বোনদের সতীত্বের হেফাজত করা বড় কঠিন হয়ে গেছে। রাস্তায় নামলে বকাটে যুবকের উৎপাত, কথা বলেন ঠিক কিনা? যুবক,
তুমি যদি রাস্তায় মেয়েদেরকে ইফটিজিং করো, উত্ত্যক্ত করো, তোমার মনে করতে হবে যুবক, আজকে তুমি দুনিয়ায় তোমার যৌবনের উন্মাদনায় পড়ে, তোমার রক্তের তেজে তুমি অন্যায় করতে পারো, কিন্তু তুমি জেনে রাখো যুবক, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর দরবারে তুমি আসামির কাঠগড়ায় দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, এই পৃথিবীর মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো, রবকে ভয় করো। আল্লাহকে যদি ভয় করো, আল্লাহর ভয় কলিজার মধ্যে থাকলে তোমার দ্বারা জীবনেও কোনো অন্যায় হবে না। কথা বলেন ঠিক কিনা? নবীজি বললেন কাল কিয়ামতের ময়দানে মানুষ, অধিকাংশ মানুষ জান্নাতে যাবে গো। তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খল, দুইটা আমলের বিনিময়ে অধিক মানুষ জান্নাতে যাবে। নাম্বার 1 তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে ওরা আল্লাহর জান্নাতি মেহমান। ওয়া হুসনুল খল, 2 নম্বর যাদের চরিত্র সুন্দর হবে, যারা আল্লাহকে ভয় করলো, চরিত্র সুন্দর। আল্লাহ নাই বলেন এই 2টা আমলের কারণে অধিক সংখ্যক মানুষ আল্লাহর জান্নাতে যাবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ভয় করব কারে? আর একটা আওয়াজ দিয়ে বলি কারে? চরিত্র সুন্দর করব তো।